তো বড় হুজুর তো খেপে গেল, এই তুমি কি বলছো, তুমি বুঝো কি, তুমি তালাকের মাসআলা বুঝো? তো নোমান তো এক পায়ে খাড়া, উস্তাদজি চাচার বউ কিন্তু তালাক হয় নাই, বলে কি দলিল আছে তোমার কাছে তালাক হয় নাই? দলিল কি বলো? তার স্ত্রী একটা কালো কুৎসিত একটা নারী, সে আবার চাঁদের চেয়ে সুন্দরী হয় কিভাবে? সে তো বলছে চাঁদের চেয়ে সুন্দরী না হইলে 3 তালাক, তো তালাক তো হয়ে গেছে। না উস্তাদজি, তার বিবি তালাক হয় নাই। বলে দলিল কি বলো? উস্তাদজি দলিল আমি পরে দিব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে আজকে এশার নামাজের নামাজটা আমাকে পড়াইতে দিতে হবে, এশার নামাজটা আমাকে পড়াইতে দিতে হবে, আমাকে ইমামতি করতে দিতে হবে। তো উস্তাদজি এখন তো পেঁচে পড়ে গেছে, কি করবে? আচ্ছা ঠিক আছে, তুমি ইমামতি করো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওনাকে নামাজ পড়াইতে দিলেন, ওনার উস্তাদজি। তখন ছাত্র নামাজ পড়ায়, উস্তাদ পিছনে দাঁড়িয়েছে, উস্তাদ পিছনে দাঁড়িয়েছে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার নামাজের প্রথম রাকাতেই তিনি সূরা ফাতিহা শেষ করে এখন পড়ছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই সূরায়ে ওয়াত্তিন পড়া শুরু করলেন। এই সূরায়ে ওয়াত্তিনের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক 4টা শপথ করেছেন। কয়টা? 4টা কসম খেয়েছেন, 4টা শপথ করেছেন। ওয়াত্তিন, 3 ফলের শপথ করে বলছি। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের শপথ করে বলছি। ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ করে বলছি। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরী মক্কার শপথ করে বলছি। কয়টা শপথ? 4টা শপথ করে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। 4টা কসম খেয়ে আল্লাহ কি বলছেন? যে মানুষকেই আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষের চেয়ে সুন্দর কাউকে সৃষ্টি করিনি। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কি পড়ছে জানেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টা কসম হয়ে গেল। এখন লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ কি? মানুষ। তো আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর রূপ দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। এখন ইমাম আবু হানিফা নোমান উনি ইনসান মানে যে মানুষ, ইনসানের জায়গায় উনি বলছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কমার শব্দের অর্থ চাঁদ, কমার শব্দের অর্থ কি? চাঁদ। এখন উনি পড়ছে কি লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, মানে কি আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো এখন ইমাম আবু হানিফা যখন বলে লাকাদ খালাকনাল কমারা, চাঁদকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, উস্তাদজি পিছন থেকে বলে ইনসানা। আবু হানিফা বলে কমারা, উস্তাদজি বলে ইনসানা। উস্তাদজি বলে মানুষ সবচেয়ে সুন্দর, আর আবু হানিফা কি বলে? চাঁদ সবচেয়ে সুন্দর। তো ইনসানের জায়গায় আবু হানিফা বলে কমারা, উস্তাদজি পিছন থেকে লোকমা দেয় ইনসানা। পরে আবু হানিফা 2-3 বার এইভাবে ধাক্কা ধাক্কির পরে আবু হানিফা পড়লেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এটা পড়ে নামাজটা শেষ করলেন। সালামটা ফিরানোর সাথে সাথে উস্তাদজি বলে নোমান আর দলিল লাগবে না, চাচার বউ তালাক হয় নাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة والحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল উলুম আল জাদিদ মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্রদের দস্তারে ফজিলত তথা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইযম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, এই পৃথিবীতে আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সবচেয়ে সম্মানিত সৃষ্টি। কোরআনে হাকিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে সবচেয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, সবচেয়ে সম্মানিত করেছি। আদম সন্তান তথা আমি আপনি আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন একদিকে যেমন আমাদেরকে সম্মানিত করেছেন, অপরদিকে আমাকে আপনাকে
আল্লাহ পাকের কুল মাখলুকাতের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর করে আমাদেরকেই সৃষ্টি করেছেন। মানুষের চেয়ে সুন্দর আল্লাহর কোনো সৃষ্টি নেই, কোনো সৃষ্টি নেই। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর কে? মানুষ। আমরা অনেক সময় কথায় কথায় বলি, কারোর সাথে তুলনা দিতে গিয়ে বলি, আরে ওর চেহারাটা চাঁদের মতো সুন্দর। মানে আমাদের ধারণা যে চাঁদ মানুষের চেয়ে বেশি সুন্দর, এজন্য কি বলি, ওর চেহারাটা চাঁদের মতো সুন্দর। আবার কোন সুন্দরী মহিলার চেহারাকে তুলনা দেই, ওর চেহারাটা পরীর মতো সুন্দর। তার মানে আমাদের ধারণা যে পরী আমাদের চেয়ে বেশি সুন্দর। না না, পরীও মানুষের চেয়ে বেশি সুন্দর না, চাঁদও মানুষের চেয়ে কি নয়, বেশি সুন্দর নয়। মানুষ সবচাইতে সুন্দর, মানুষ সবচাইতে সুন্দর। চাঁদের চেয়েও মানুষ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। চাঁদের চেয়েও কে সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহর কোনো মাখলুক নেই মানুষের চেয়ে সুন্দর। আপনারা জানেন এই পৃথিবীতে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান তারা চারটা মাযহাবকে অনুসরণ করে। চারটা, তাই না? কয়টা মাযহাব? চারটা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তাই না? চারটা মাযহাবকে অনুসরণ করে। এই চার মাযহাবের চারজন ইমাম। তার মধ্যে সবচেয়ে বড় ইমাম কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাই না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ইমামে আযম বলা হয়, সর্বশ্রেষ্ঠ ইমাম। আর আমরা হলাম সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী, তাই না? এজন্য আমাদেরকে হানাফি বলা হয়। কি বলা হয়? হানাফি বলা হয়। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছোটবেলার একটা ঘটনা আছে, খুব চমৎকার একটা ঘটনা, যে মানুষ যে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর যে আল্লাহর কোনো মাখলুক নাই, চাঁদের চেয়েও যে মানুষ সুন্দর, এটার উপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চমৎকার একটা ঘটনা মানাকিবে ইমামে আবি হানিফার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, মাদ্রাসায় পড়ে। একদিন তিনি মাদ্রাসার গেট দিয়ে ঢুকছেন, তো দেখেন যে এক বুড়া চাচা কাঁদতে কাঁদতে বের হচ্ছে, কান্না করতে করতে মাদ্রাসার গেট দিয়ে বের হচ্ছে। আর ইমাম আবু হানিফা উনি ঢুকছেন, ছোট বালক। ইমাম আবু হানিফার আসল নাম হলো নু'মান। কি নাম বলেন তো? নু'মান। নু'মান। আমাদের ইমাম আবু হানিফার আসল নাম কি? নু'মান। তো নু'মান গেট দিয়ে ঢুকছে, আর ওই চাচা কান্না করতে করতে বের হচ্ছে। তো এখন আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, যেই পাখি বড় হইলে উড়াল দেয়, ও কিন্তু ছোটবেলায় যখন বাসায় থাকে বাচ্চা, তখনই কিন্তু ছটফট করে। তার ছটফটানি দেখলে বোঝা যায় যে বড় হইলে কি করবে, উড়াল দিবে, তাই না? তো ইমাম আবু হানিফা তো বড় হইলে ইমাম আবু হানিফা হবে, গোটা দুনিয়ার ইমাম হবে, ছোটবেলা থেকেই কিন্তু এটা বোঝা গেছে। দেখেন ওনার ঘটনা শুনেন। উনি ছোটবেলা থেকেই যে কোনো একটা কিছু দেখলে ওটা নিয়ে গবেষণা শুরু করতেন, ওটার গভীর পর্যন্ত, একদম এটার তলদেশ পর্যন্ত পৌঁছে যেতেন। যতক্ষণ পর্যন্ত এটার রহস্য উদ্ঘাটন করতে না পারতেন, অতক্ষণ উনি ছাড়তেন না। ছোটবেলা থেকে ওনার এটা স্বভাব। তো এখন নু'মান মাদ্রাসায় ঢুকছে, আর ওই চাচা কান্না করতে করতে বের হচ্ছেন। তো নু'মান জিজ্ঞাসা করে, চাচা আপনি কাঁদেন কেন? তো চাচা একটা ধমক দিয়ে বলছে, দেখো বড়দের সব ব্যাপারে নাক গলাতে হয় না, তুমি মাদ্রাসায় যাচ্ছ যাও, আমি কেন কান্না করছি ওটা তোমার বোঝার দরকার নেই। কয়, না চাচা একটু বলেন না আপনি কেন কান্না করছেন, আপনি মুরব্বী মানুষ, এত বড় মানুষ, আপনি কেন কাঁদেন, আপনাকে তো কান্না মানায় না, কেন কাঁদছেন? তো এখন বুড়া যখন দেখে যে এই ছেলে ছাড়ছেই না, তখন বুড়া বলে যে, শোনো একটা ঘটনা, দুর্ঘটনা ঘটে গেছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, শরমের কথা, তুমি তো আমাকে ছাড়ছই না। তো চাচা বলেন না কি ঘটনা, একটু বলেন। বলে যে, শোনো আমার স্ত্রী, তোমার চাচি, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করি, অনেক মোহাব্বত করি, কিন্তু তোমার চাচি কিন্তু দেখতে কালো, দেখতে সুন্দর না, দেখতে তার চেহারাটা কালো। কিন্তু আমি আজকে সকালবেলা তোমার চাচিকে আদর করে আমি বললাম কি, যে তুমি চাঁদের চেয়েও সুন্দরী। কি বললো?
তুমি চাঁদের চেয়েও সুন্দরী। বলে যে আমি এই কথাটা বলার সাথে সাথে তোমার চাচির মাইন্ডে লেগে গেল। সে মাইন্ড করলো যে আমি কালো মানুষ দেখে আমাকে ঠাট্টা করলো, একটু অপমান করলো। উনি কান্না শুরু করে দিলেন। হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনার খেদমত করলাম, এতদিন সংসার করলাম, আজকে 40-45 বছর থেকে আপনার সংসার করছি, আপনি শেষ জীবনে এসে আমাকে এমন একটা আঘাত দিলেন। তো আমি তাকে যতই বুঝাই যে না তুমি আমার কাছে চাঁদের চেয়ে সুন্দরী, কিন্তু সে কোনোভাবেই এটা মেনে নিচ্ছে না। সে এটাকে ঠাট্টা মনে করছে আর হাউমাউ করে কান্না শুরু করছে যে আপনি আমাকে শেষ জীবনে এসে কেন এই কষ্টটা দিলেন। তো আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি বলে ফেললাম যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি 3 তালাক। এটা মুখ ফসকে বের হয়ে গেল। রাগের মাথায় আমি বলে ফেললাম যে তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে তুমি 3 তালাক। এখন যখন মাথাটা ঠান্ডা হলো তখন চিন্তা করলাম, হায় রে আমি করলাম না। আমার বউ তো এমনি কালো, আবার ও আবার চাঁদের চেয়ে সুন্দরী হয় কেমনি। তো আমি মাদ্রাসায় এসে তোমার বড় হুজুরের কাছে মাসআলা জিজ্ঞাসা করলাম। তোমার বড় হুজুর সবকিছু শুনে টুনে উনি ফতোয়া দিলেন যে হ্যাঁ আমার বউ তালাক হয়ে গেছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমি কান্না করছি। তো নু'মান, ইমাম আবু হানিফার আসল নাম কি বলেন? নু'মান। নু'মান এটা শোনার সাথে সাথে বলছে, চাচা আপনার আর কান্না করার দরকার নাই, আপনার বউ কিন্তু তালাক হয় নাই। আপনার বউ কি হয় নাই? তালাক হয় নাই। এখন চাচা কয় তোমার বড় হুজুর বলছেন তালাক হয়ে গেছে আর তুমি বলছো তালাক হয় নাই। না তালাক হয় নাই, চলেন আপনি আমার সাথে চলেন হুজুরের কাছে। তো এখন মানুষ যদি বিপদে পড়ে তাইলে কিন্তু একটা দুর্বল জিনিসকেও আঁকড়ে ধরতে চেষ্টা করে যে দেখি বাঁচা যায় কিনা। একটা মানুষ যদি সাগরে পড়ে হাবুডুবু খাইতে থাকে, ডুবতে থাকে, একটা খড়কুটা ভেসে গেলে ওটাকে একটু ধরে আশ্রয় পেতে চায়, তাই না? তো চাচা চিন্তা করলো বড় হুজুর তো ফতোয়া দিয়েই দিয়েছে, এখন এই বাচ্চা আবার আমাকে বলছে তালাক হয় নাই, আচ্ছা দেখি না যদি কোনো ফাঁক ফোকর বের হয়। তো এই আশায় এই নু'মানের হাত ধরে ওই চাচা বড় হুজুরের কাছে গেলেন। বড় হুজুরের কাছে গিয়ে বলছে, ওস্তাদজি আপনার ছাত্র, এই ছাত্রটা বলছে আমার বিবি নাকি তালাক হয় নাই। তো বড় হুজুর তো খেপে গেল, এই তুমি কি বলছো? তুমি বুঝো কি? তুমি তালাকের মাসআলা বুঝো? তো নু'মান তো এক পায়ে খাড়া, ওস্তাদজি চাচার বউ কিন্তু তালাক হয় নাই। বলে কি দলিল আছে তোমার কাছে তালাক হয় নাই? দলিল কি বলো? তার স্ত্রী একটা কালো কুৎসিত একটা নারী, সে আবার চাঁদের চেয়ে সুন্দরী হয় কি হবে? সে তো বলছে চাঁদের চেয়ে সুন্দরী না হইলে 3 তালাক। তো তালাক তো হয়ে গেছে। না ওস্তাদজি তার বিবি তালাক হয় নাই। বলে দলিল কি বলো? ওস্তাদজি দলিল আমি পরে দিব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে আজকে এশার নামাজের নামাজটা আমাকে পড়াইতে দিতে হবে। এশার নামাজটা আমাকে পড়াইতে দিতে হবে, আমাকে ইমামতি করতে দিতে হবে। তো উস্তাদজি এখন তো পেঁচে পড়ে গেছে, কি করবে? আচ্ছা ঠিক আছে তুমি ইমামতি করো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে নামাজ পড়াইতে দিলেন, ওনার উস্তাদজি। তখন ছাত্র নামাজ পড়ায়, উস্তাদ পিছনে দাঁড়িয়েছে। উস্তাদ পিছনে দাঁড়িয়েছে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের প্রথম রাকাতেই তিনি সূরা ফাতিহা শেষ করে এখন পড়ছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই সূরা ওয়াত্তিন পড়া শুরু করলেন। এই সূরা ওয়াত্তিনের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক 4টা শপথ করেছেন। কয়টা? 4টা কসম খেয়েছেন, 4টা শপথ করেছেন। ওয়াত্তিন, 3 ফলের শপথ করে বলছি। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের শপথ করে বলছি। ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ করে বলছি। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরী মক্কার শপথ করে বলছি। কয়টা শপথ? 4টা শপথ করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। 4টা কসম খেয়ে আল্লাহ কি বলছেন? যে মানুষকেই আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষের চেয়ে সুন্দর কাউকে সৃষ্টি করিনি। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি পড়ছে জানেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, 4টা কসম হয়ে গেল। এখন লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান শব্দের অর্থ মানুষ। ইনসান শব্দের অর্থ কি?
মানুষ। তো আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর রূপ দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। এখন ইমাম আবু হানিফা নুমান উনি ইনসান মানে যে মানুষ, ইনসানের জায়গায় উনি বলছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কমার শব্দের অর্থ চাঁদ, কমার শব্দের অর্থ কি? চাঁদ। এখন উনি পড়ছে কি লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, মানে কি আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো এখন ইমাম আবু হানিফা যখন বলে লাকাদ খালাকনাল কমারা, চাঁদকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, উস্তাদজি পিছন থেকে বলে ইনসানা। আবু হানিফা বলে কমারা, উস্তাদজি বলে ইনসানা। উস্তাদজি বলে মানুষ সবচেয়ে সুন্দর, আর আবু হানিফা কি বলে চাঁদ সবচেয়ে সুন্দর। তো ইনসানের জায়গায় আবু হানিফা বলে কমারা, উস্তাদজি পিছন থেকে লোকমা দেয় ইনসানা। পরে আবু হানিফা 2-3 বার এভাবে ধাক্কা ধাক্কির পরে আবু হানিফা পড়লেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এটা পড়ে নামাজটা শেষ করলেন। সালামটা ফিরানোর সাথে সাথে ওস্তাদজি বলে নুমান আর দলিল লাগবে না, চাচার বউ তালাক হয় নাই। চাচার বউ কি হয় নাই? তালাক হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এটা ঘটনা মনে পড়লো তাই বললাম। তাহলে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ।